সুন্দর। আপনি দেখুন বানিয়েছি কতটাই সুন্দর লাগছে আপনার বানিয়ে। বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি চিকেন টিক্কা। 100 গ্রাম মতো বোনলেস আমি চিকেন নিয়েছি। এবার ওর মধ্যে আমি হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে মেখে ওটা কিন্তু 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রাখতে হবে। তারপরে আমি 1 ঘন্টা পরে আপনাদের কাছে আসছি। আমি একটা পাত্রে আবার তুলে নিচ্ছি, নিংড়ে নিংড়ে কিন্তু ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে। নেওয়ার পরে এবার আমি ওর মধ্যে মশলা দেব। আর আমি ওইদিকে একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা গাজর কেটে রেখেছি ছোট ছোট করে, পাতলা পাতলা করে কেটে রেখেছি। আপনারা আপনাদের মতো করে কাটবেন, শেপটা আপনাদের মতো করে দেবেন। এবার ওর মধ্যে আমি অল্প অল্প করে স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেবো। আর একটু গরম মশলা দেব। দেওয়ার পরে ওটাকে সুন্দর করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দেওয়ার পরে আবারও মেখে নেব ভালো করে হাত দিয়ে। এবার ওর মধ্যে আমি দু চামচ মতো টমেটো সস, 2 চামচ টমেটো সস দেওয়ার পরে আমি 1 চামচ মতো সয়া সস ওর মধ্যে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে মেখে নিতে হবে। মাখাটা যেন খুব সুন্দর হয়, মাংসর সঙ্গে পেঁয়াজ সবকিছু, গাজর টাজর সবকিছুর সঙ্গে যেন ওই মশলাটা যেন সুন্দর করে। এবার মশলাটা মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য কিন্তু রেস্টে আবারও 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আর 1 চামচ ময়দা দিতে হবে, দিয়ে ভালো করে মাখাতে হবে ওটাকে। সুন্দর করে মাখানো হয়ে গেলে দেখুন ময়দাও দিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন না বন্ধুরা, খুব ভালো লাগবে। মানে কি বলবো, এটা মানে দোকান থেকে তো আপনারা কিনে খানই। এটা খুব অল্প তেল, কোনো মশলাও খুব একটা নেই। আর আমি কিন্তু দইটা দেইনি, টক দইটা কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, কারণ আমার ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি। তারপরে দেখুন আমি একটা টমেটো, একটা গাজর, একটা ক্যাপসিকাম এরকম করে গুজে নিয়ে তারপর 1 পিস মাংস দিয়ে আবারও এরকম করে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি এরকম করে আপনারা একটা একটা করে গুজে দেবেন। তারপর একটা করে মাংসও দেবেন ওর মধ্যে, দিয়ে এরকম করে একটা করে লাঠি এরকম করে বন্ধুরা এতে কিন্তু বেশি একটা তেল লাগে না, একদম অল্প আছে। ডুবো তেলেও আপনার ভাজতে হবে না, কড়াইতে একেবারেই অল্প তেল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াইতে অল্প তেল আমি গরম করতে দিয়েছিলাম। দেওয়ার পরে এই মাংস এগুলো লাঠিগুলো আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এবার কিন্তু এপিট ওপিট করে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভাজতে হবে, একেবারেই কিন্তু লো ফ্লেমে। এটা কিন্তু কোনোভাবেই জোরে দেওয়া যাবে না, জোরে দিলে কি হবে, মাংসটা উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এটা লো ফ্লেমে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজলে কি হবে, জিনিসটা সুন্দর ভাজা হবে। আর খেতেও মানে এতটাই নরম, মানে কি বলবো, খুবই সুন্দর। আপনি দেখুন বানিয়েছি কতটাই সুন্দর লাগছে, আপনারা বানিয়ে খেয়ে দেখুন না। এক কথায় অসাধারণ।